আমি তোমাকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর কোনো কিছু যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করতাম না বন্ধুরে, তোমার প্রেমে তোমার মহব্বতে তোমার ভালোবাসায় যেহেতু আমি সব সৃষ্টি করলাম, এই জন্য জান্নাতের দরজায় আমার নামের পিছনে বন্ধু তোমার নামটি লিখে দিলাম। এই নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ায় প্রেরণ করবেন। আমরা এখানে এসেছি আল্লাহ দেওয়া জান্নাতে যাওয়ার জন্য, এখানে কোরআন হাদিস শুনে আল্লাহ দেওয়া জান্নাতে যেতে চাই, জোরে বলুন ঠিক কিনা ভাই? এই ছাড়া কোনো উদ্দেশ্য নাই। তাহলে আল্লাহ তো তার রসুলকে পাঠাবেন, তার পিছনেও একটা কারণ থাকবে, ঠিক না? কোনো কারণ ছাড়া আপনি যখন আমি এই বৃষ্টির মধ্যে আপনারা কেউ আসেন না জায়গায়, তাহলে আল্লাহ তার রসুলকে পাঠানোর পিছনে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। সেই কারণটার নাম কি? কি জন্য আল্লাহ পাঠালেন বন্ধু? আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে 5174 কিলোমিটার পশ্চিমে খানে কাবার নিকটবর্তী আব্দুল্লাহর জীর্ণ কুটিরে মা আমিনার গর্ভের মধ্যে আল্লাহর নবী দুনিয়ায় তাশরীফ নিয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই বন্ধুরা বলুন, আমাদের সবার আব্বা আম্মা আছে কিনা? জোরে কোন? আরে মারা গিলু আছে না? আছে কিনা? তাহলে আমাদের সবার মা বাবা আছে। এবার বলুন, আমাদের মা বাবার নাম আছে, মার একটা নাম আছে, বাবার একটা নাম আছে। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মার নাম কি? বলতে পারবেন? হ্যাঁ, বলা যাবে? যাবে না। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের মতো মায়ের গর্ভের থেকে আসে নাই? বোঝানোর জন্য কথাটা বলছি। মায়ের গর্ভের থেকে আসে নাই, আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে নাই। আপনি আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করে নাই। আল্লাহ সৃষ্টি করেছেন, বানাইছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, জন্ম হয় না, আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে 9300 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত, তার হাবিব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা নবীকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এরপরে নূহ আলাইহিস সালামের একটা প্লাবন হয়েছিল, সবাই জানেন না? নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল। ওই প্লাবনে নূহ আলাইহিস সালামের কিস্তির উপর যেই মানুষগুলো ছিল, ওইগুলো কেবল বেঁচে ছিল, আর সব শেষ আছে। কারণ পানিতে হাবুডুবু খেয়ে আর নাই। নূহ আলাইহিস সালামের ওই মহাপ্লাবনের 6135 বছর পর আপনার নবী, আমার নবী, মক্কার মধ্যমণি, মদিনার শিরোমণি, দুলালিনী শামেনা, শায় মদিনা, মদিনার বিশ্বজ্যোতি, শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিয়েছে। এরপরে আরেকজন খুব রাগী পয়গম্বর ছিল। হাত চলার কথার আগে হাত চলতো, লাঠি চলতো। কথা বলাচ্ছি, হাতার লাঠি বেশি চলতো। ওই পয়গম্বরের নাম কি? হ্যাঁ, মানে লাঠি চলতো বেশি, হাত মুখ চলাচ্ছিতে। হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পরে আপনার নবী, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে, আসহাবে উখদুদ এবং আসহাবে কাফের 70 বছর পরে, আর হস্তি বাহিনীর 50 দিন পরে 12ই রবিউল আউয়াল সোমবারের দিন শুবে সাদিকের সময়। শুবে সাদিক কাকে বলে? শুবে সাদিক ওই সময়কে বলা হয় রমজান মাসে সিউরির টাইমে যখন মর্জেন বলে আর সেরি খাবার 5 মিনিট বাকি আছে। কয় মিনিট? এরকম বলে না? 5 মিনিট 10 মিনিট বাকি আছে। এবার যখন বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন, আর 5 মিনিট
বাকি আছি। যখন 5 মিনিট শেষ হয়ে যায়, এই মাইক থেকে, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন বলে, ও এলাকার মা বোন ভাইরা, আর কেউ সেহরি খেন না, সেহরির সময় শেষ। ওই যেখানেই শেষ হয় ওটার নাম হলো সুবে সাদেক। ওই যেটা শেষ ওইটার নাম কি? সুবে সাদেক। প্রিয় বন্ধুরা আমার, এবার সুবে সাদেকের সময় নবী জন্মগ্রহণ করলেন মা আমিনার ঘরে। মা আমিনার এই গর্ভের থেকে জন্মগ্রহণ করলেন। এটার নাম হচ্ছে মিলাদুন নবী। এটার নাম কি? মিলাদুন নবী। এবার বন্ধুরা আসেন, এবার আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী কি পাঠানোর কারণ কি, কি জন্য পাঠালেন, আর পিছনে কি কারণ আছে, উদ্দেশ্য আছে, এবার সেটা আমরা জেনে নেই। যেই যুগের ছেলেগুলো একটা রাস্তা দিয়ে যখন যাইতো, কোনো একটা যুবতী মায়া, ওই যুবকগুলা ওই মেয়েকে ধরে একবার তার ইজ্জত সম্ভ্রম নষ্ট করে দিত। জাহিলা যুগের ছেলেরা এই অপকর্ম করত। এরপরে জাহিলা যুগের ওই বাবা তার মেয়ে হলে, কন্যা সন্তান হলে মানুষের কাছে পরিচয় দিতে লজ্জাবোধ করতো যে আমার মেয়ে হয়েছে, যে মেয়ের বাবা বলতে লজ্জা করতে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি বন্ধু, এই সমাজে না, এই দরগাপুরে নাই, অন্য জায়গায় যদি কাউ তার স্ত্রীর ডেলিভারি হওয়ার জন্য বাবার বাড়িতে চলে গিয়েছে, বাবার বাড়িতে ফোন এসেছে, আব্দুর রহমান তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাবার মুখটা কালো হয়ে যায়, যে কথা আর ফোনে হয় না। ওদিকটি হালো হালো করে আর কথা বলে না। দাদা দাদি যখন শোনে নাতির হয়েছে, একটা মেয়ে হয়েছে বৌমার, ওই মেয়ে আর দেখতে যাওয়ার লোক হয়? জোরে বলেন। দেখতে যাওয়ার লোক নেই, জায়গা না, অন্য জায়গায়। এবার বন্ধুরা, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জাহিলা যুগের মেয়েরা যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নিজের বাবা ওই সন্তানকে গর্ত খোঁড়ে, গর্তের ভিতরে ফেলাই দেয়া, পাথর চাপা দিয়া জীবিত কন্যা, নিজের গর্ভজাত কন্যা সন্তানকে মারতে বিন্দু পরিমাণ কষ্ট পেত না। জোরে বলুন ঠিক কিনা? এটার নাম কি? জাহিলিয়া যুগ। এবার আসুন বন্ধুরা, ওই সময় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এমন কোনো জিনিস ছিল না যেটার কমতি ছিল না। এবার আসুন বন্ধুরা, সেই সময় যেই যুবকেরা এই নোংরামি কাজগুলো করতো, একটা মেয়ে ভয়তে একা একা মরুর রাস্তা দিয়ে যাইতো না। এবার আসুন, সেটা ছিল কি? জাহিলিয়া যুগ। এবার আসুন আপনাদের কাছে বলি, এই দরগাপুর মাদ্রাসা, যেহেতু আমি একটা মাদ্রাসা সুপার, এই মাদ্রাসায় 4 বছর পড়াশুনো করে গিয়েছি। এ জায়গায় আমার সব প্রায় আগে সিনিয়র যারা আছেন সবাই মুখ পরিচিত বন্ধুরা, পরে যাব ওদিকে। এবার আসুন বন্ধুরা আমার, এবার যখন এই এলাকায় যখন মাদ্রাসার টাইম 10টার সময় যখন বিভিন্ন রোড দিয়ে মেয়েরা মাদ্রাসায় পড়তে আসে, বিভিন্ন রোডে রোডে মোড়ে মোড়ে কিছু ছেলেরা ওই জায়গায়, যেমন শিয়াল আছে না, শিয়াল ছিলেন তো, শিয়াল রাত্রি আপনার বাড়িতে যাইয়া বেডের উপর থাকে না, যেই জায়গায় মুরগি থাকে ওই জায়গায় যায়। কোন জায়গায় যায়? কোন জায়গায় যায়? এ আপনার কথা বলছেন, শেষ করে দেই। শিয়াল কোন জায়গায় যায়? একটু হাহু না করলে জায়গায় লোক কম, একটু হাহু করেন। মুরগি যেখান থাকে শিয়াল আস্তে আস্তে করে ওখান যায়। রাত যত বড় হয়, মানুষ যত ঘুমায়, শিয়াল চিন্তা করে সুযোগ ছাড়ি যায়, এখন জাম মেরে ধরতে হবে, ঠিক না? এই যুবকেরা রাস্তার সাইডে যখন আমাদের এই মাদ্রাসার, কারণ এই মাদ্রাসা আমি পড়াশুনো করেছি, আমি একটা দাখিল মাদ্রাসার সুপার, মেয়েরা যখন আসে বন্ধুরা আমার, ওই শিয়ালের মতো এই এলাকার যুবকেরা না, অন্য জায়গার যুবকেরা, ওরা তাক পাইতে বসে থাকে, যদি একা পাওয়া যায়, যদি জামলে ধরা যায়। এ জায়গার যুবকেরা না, অন্য জায়গা, ঠিক না? জোরে বলেন। আমার মেয়েটা তাড়াতাড়ি বিবাহ দেয়। এই সমাজে এরাম যুবক এক জায়গায় একটাও নাই। জোরে বলেন ঠিক না? এ জায়গায় নাই, অন্য জায়গা আছে, তাই না? এরপরে আবার বন্ধুরা, অনেক যুবকেরা এই হাঁটু কাটা প্যান্ট পরে, আছে না? আমি প্রথম মনে করতাম যে হাঁটু মনে হয় মোটর সাইকেলে পুড়ে যাইয়ে স্লিপ করে এই পাকায় মনে হয় হাঁটু কেটে গেছে, কিন্তু পরে দেখি না, ছেঁড়া প্যান্ট
এখন নতুন টাটকা শ্যামনগরের থেকে নিয়ে আজকে পুরেই বেরিয়েছে, তাও একটা প্যানের দাম 2000-3000 টাকা দাম। হাঁটু মাথা, হাঁটুর কাটা, এই জায়গায় কাটা, কান কাটা, এ জায়গা যুবকেরা পড়ে না, অন্য জায়গা। ভাইয়ের আবার এবার বলুন, ওই মাদ্রাসার এখান মনে করেন ও দাখিল পাস করেছে, আগে হেফজো করাও ছিল, কিন্তু এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এই হাঁটু কাটা, এখানে হাঁটু কাটা প্যান পড়লো। আমার হুজুর ইমাম সাহেব মনে করেন কোনো কারণে শ্যামনগর বাজার গেছে, কারণ কেউ নাই নামাজ পড়াবার, সাধারণ মুসল্লি, হাঁটু কাটা প্যান পড়াটা মসজিদে ঢোকবে, আর আপনারা সবাই বলবেন তুই যা সামনে ইমামতি কর, কারণ তোর হাঁটু কাটা তুই কেরাত ভালো জানিস, ওর দেবেন, ওর নামাজ পড়ে দেবেন। কারণ কি, পুরুষের সতর হলো নাভির থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু কাটা ফ্যান পুরুষ, ওর পিছনে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে না। তাহলে হাঁটু কাটা প্যান পরে কারা? আপনি আমি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি, পায়জামা ছিঁড়ে যায়, জামা ছিঁড়ে যায়, ওটা সেলাই করা লাইন না থাকে, বাড়ি পর্যন্ত যাই খুব কষ্ট করে আসি, এরপর ওটা পরে আর বাইরে বের হই। কিন্তু হাঁটু কাটা প্যান পরে ওরা আবার ওই পালসার গাড়ি, আবার অনেক যুবক আছে ওরা যৌতুকের গাড়ি, ও গাড়ি যৌতুকের গাড়ির ভাব আবার আলাদা, ওর পিছন দিকে এদিক উঁচু, ওর সামনে কেরা চালায় দেখা যায় না, আছে না এ জায়গায় না অন্য জায়গায়। এরপরে বন্ধুরা আমার ওই পিছনে বসাইয়া আয়না মার্কা শাড়ি একটা দিয়া, পাখি মার্কা ড্রেস, আমার তো মনে করেন এই আপনার এই রুমালটা এই জায়গায় দেওয়া, আর ওই মহিলারা যারা ওই গাড়িতে চড়ে ওরা ওড়না দেয় এই জায়গায়, ঠিক না? জোরে বলেন, এইভাবে দেয়। আর ওই যুবকটা চালাতি চালাতি যায়, ওর কাছে যদি বলা হয় তোর বউ নিয়ে এই কায়দায় বাড়িস কেন, বলে এলাকার লোকের একটু হক আছে, ওরা একটু দেখবে না। এবার বলুন বন্ধুরা আমার, চারা গাছে ঘেরা দেওয়ার দরকার না বুড়ো গাছে? কোন গাছে ঘেরা দিতে হবে? চারা গাছ ছোট ওইটা ঘেরা দিবেন না, যেটা এরকম বড় মোটা হয়ে গেছে ডালপালা সহ পড়বে ওইটা ঘেরা দেবেন, কোনটা? জোরে বলেন। কিন্তু দেখা যায় আমাদের সমাজে চারা গাছে ঘেরা নাই, বুড়ো গাছে ঘেরা। অর্থাৎ দাদি আর নাতনি পুতনি একসাথে দাওয়াত খাতে যায়, দাদির একবার সব একবার ঢেকা ঢেকি ক্লিয়ার করা, আর পূর্ণি যুবতী, এইটি পড়ে নাইনি পড়ে যুবতী মাইয়া, সে একবার সব পাখি ড্রেস গায়ে দিয়া দাদির পিছন পিছন যায়, আর এলাকার ছেলে পিলেগুলো বলে যে ভাই কি মাল যাচ্ছে সত্তার ভাই, ঠিক না ভাইয়ের আমার? কিন্তু আপনার ঢেকার দরকার ছিল পুতনির, দাদি তো দরকার নেই, ঢেকার দরকার নাই, দরকার হচ্ছে পুতনিটার, কিন্তু পুতনিটার ঢেকা নাই। ওই বুড়ি যেটা হয়ে গেছে যার দরকার নাই, সেইটার কায়দা করে প্যাকেট করে মেহমান বাড়ি পাঠায়। জোরে বলুন ঠিক কেনা ভাই? ভাইয়ের আবার আসুন, এবার ওই যুবকগুলো এবার যখন আপনার রাস্তায় আজান হয়, মসজিদে আজান হয়, ওরা রাত 12টা-1টা পর্যন্ত আজানের সময় রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে খালি টানে। এ জায়গার না অন্য জায়গার যুবক আছে না, টাচ মোবাইল কি করে সাথী, খালি টানতে থাকেন। আবার যখন রাত 12-1টা বেজে যায়, বাড়ির পাশের রুমি যদি আপনার পাশে যদি হ্যালো বলে জোরে, তাহলে আপনি ধরে ফেলাবেন। এই জন্য ওই যায় টাচ মোবাইলে যাই মেসেঞ্জারে যাই বলে আই লাভ ইউ, এবার ওদিক থেকে উত্তর দেয় বলে আই লাভ ইউ। এবার চিন্তা করে আজকে বাটে পাইছি, আর দিন তোমার লাইনে পাই নাই। এই রাম লেখালেখি করতে করতে যেই সময় 6 মাস 1 বছর হয়ে যায়, বলে তুমি গোপালপুরে আসবা, মাদ্রাসার টাইম 10টার সময়, ব্যাগটা ঘাড়ে করে বাড়িতে সুন্দর করে আসবা, মনে করবা মাদ্রাসায় গেছে। ওই সময় গোপালপুর পার্কে যাইবা, আর আমার মোটরসাইকেল দুটো রেডি করা ওইটা নিয়ে দুনিয়ার মতো ভেগে চলে যায়। জোরে বলুন ঠিক না? এবার আসুন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন পাঠাবেন? যখন সেই সময়কার যুবকেরা, সেই সময়ের যুবতীরা যখন এই অবস্থা হয়ে গেল, যাবার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার অবস্থা এমন পশুর চেয়েতে মানুষগুলো খারাপ হয়েছে, যেই জায়গায় কিয়ামত হওয়ার সম্ভাবনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানাই দিলেন। সূরা 21 নম্বর সূরার নাম সূরা আম্বিয়া, 17 নম্বর পারার 107 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেন, পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার।
এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দেব তখন, আর যখন আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দেব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে, আখিরি মোনাজাত না হবে যতক্ষণ। রাজি আছেন মুসলমান যারা যারা? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাই দেন তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, নারায়ে তাকবীর। হাত নামান বন্ধুরা আমার, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমি হলাম রব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক আমি আল্লাহ, আমি রব, সমস্ত জগতের মালিক। যেহেতু বন্ধু তোমাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত নদী নালা কিছু সৃষ্টি করতাম না। বন্ধু তোমার প্রেমে পড়ে, তোমার ভালোবাসায়, তোমার এসকে পড়ে আমি যেহেতু এইগুলো সৃষ্টি করলাম, এই জন্য তোমাকে রিসপেক্ট করার জন্য, অনারেবল করার জন্য, সম্মান করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, যেহেতু রব্বিল আলামিন, এই জন্য আমি তোমাকে সমস্ত জগতের রহমত হিসাবে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রহমত হিসাবে নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে আবার বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন তাশরীফ নিলেন, দুনিয়া আগমন করলেন, আগমন করার এই আগমন করবেন এমনি মুহূর্তের মধ্যে বন্ধুরা আমার, মা আমিনার গর্ভের মধ্যে যখন আল্লাহর নবী আগমন করেছেন, দুনিয়ার কোনো মেয়েরা তার গর্ভে, মাতৃ গর্ভে যখন কোনো সন্তান বাচ্চা আসে, এই বাচ্চা 90 দিন না হয়ে গেলে সহজে মেয়েরা বলতে পারে না, বুঝতে পারে না। ওই মেয়ে যখন মা আমিনা বলছে, আরবের মেয়েরা তোমরা শোনো, যেই দিন আমার গর্ভের ভিতরে, আমার নয়নের মধ্যে সোনার টুকরা যেদিন আমার গর্ভে, মাতৃ গর্ভের মধ্যে আগমন করেছে, ও আরবের মেয়েরা তোমরা শোনো, ওই দিন প্রথম রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে জানাই দিয়েছি। শুধু তাই না, 3 মাস হওয়ার পরের থেকে পৃথিবীর সমস্ত মেয়েরা তাদের মাতৃগর্ভে, তার মাতৃকালীন সময় বমি করে, বমি হয়। জোরে বলুন ঠিক কিনা? এবার মা আমিনা বলছে, আবার মুহাম্মদ, আমার সোনামণি, সোনার টুকরা যেদিন আমার পেটের ভিতরে আসছে, ওই দিন থেকে নিয়া যেদিন দুনিয়া আগমন করেছে এই পর্যন্ত একদিনের জন্য ও দুনিয়ার মেয়েরা তোমাদের বমি হয়, কিন্তু আমার একদিনের জন্য বমি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে বলছে, দুনিয়ার মেয়েরা তোমরা শোনো, আমার মুহাম্মদ যেদিন আমার পেটের ভিতরে আসছে, ওই দিন থেকে আমার গায়ের থেকে, শরীর থেকে এমন একটা সুঘ্রাণ বের হয়েছে, ওই সুঘ্রাণ দুনিয়ার কোনো মার্কেটে, কোনো বাজারে, কোনো শপিং মলে, শপিং সেন্টারে পাওয়া যায় না। জোরে বলুন আল্লাহু আকবার। এই সুগন্ধের কারণে এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বিবেকের কাছে বলুন, যাদের বাড়িতে হেনা ফুল গাছ আছে না? অনেকের বাড়ি হেনা ফুল গাছ আছে না? হেনা ফুল গাছের বৈশিষ্ট্য হলো, যত রাত বেশি হয় তত তার সুবাস চারিদিকে, চতুর্দিকে বাতাসের সাথে মিশে সুগন্ধি ভরে যায়। জোরে বলুন ঠিক কিনা? মা আমিনা বলছে, আমার সোনামণি মুহাম্মদ যেই মাত্র পেটে আসলো, যতদিন যায় তত আমার থেকে এমন সুগন্ধি বের হওয়া শুরু হয়েছে, ওই সুগন্ধি চতুর্দিকে ছড়াতে শুরু করেছে। আরবের লোকের আব্দুল মুত্তালিব যেহেতু আরবের লিডার, মক্কার লিডার, এই জন্য ওই মক্কার লিডার, আরবের লিডার আব্দুল মুত্তালিব। এবার আব্দুল মুত্তালিব কি এলাকার মানুষেরা বলতো, হে আব্দুল মুত্তালিব, তোমার বৌমা এমন কোন সুগন্ধি ব্যবহার করে, এমন কোন সুগন্ধি মাখে, তোমার এই বিধবা বৌমার এই সুগন্ধি মাখা ঠিক হবে না। এই জন্য বিচার দেয়, আব্দুল মুত্তালিব যেহেতু মদিনা মক্কার লিডার, খানে কাবার হাজিদের পানি পান করায়। এবার বৌমাকে সে বাড়ি বলছে, বৌমা, এই পিছনে অনেক কথা হচ্ছে, এই যারা আছেন সাইটে আছেন মেহেরবানি একটু চেপে আসেন, আর সময় বেশি না, অল্পক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আপনার যারা সাইড ছুটে আছেন একটু মেহেরবানি সরে আসেন। সবাই দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলী। এদিকে একটু সবাই চেপে আসা যায় না? কষ্ট করে, একটু কষ্ট করে আসা যায় না? জি। আল্লাহুম্মা সাল্লি আলা, আইলে বিলে থাকলে হয় না, সবাই কাছে আসেন, সবাই একটু কাছে সরে আসেন। এভাবে থাকলে হয় না, একটু কাছে চলে আসেন, সবাই আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি কর রে মন, এ বাড়ি তো তোমার না, ঠিক না? এ বাড়ি আমাদের, তাহলে কোন সবাই বাড়ি বাড়ি কর রে মন, এ বাড়ি তো তোমার না। বাড়ি বাড়ি কর রে মন, এ বাড়ি তো তোমার না। ওরে আসল বাড়ি মাটির নিচে, ওরে আসল বাড়ি মাটির নিচে, সেই তো তোমার ঠিকানা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোদের বাড়ি বাংলাদেশে, রাসূল শুয়ে মদিনায়। মোদের বাড়ি বাংলাদেশে, রাসূল শুয়ে মদিনায়। পাখি হলে উড়াল দিয়ে যাইতাম সোনার মদিনায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, আব্বাজান আমার, অল্পক্ষণের মধ্যে আমি শেষ করতে চাই, গভীর সংক্ষেপ করতে চাই, লম্বা করতে চাই না। এবার মা আমিনা আব্দুল মুত্তালিব এসে বলছে, বৌমা তুমি এমন কোন সুঘ্রাণ ব্যবহার করো, এমন কোন আতর ব্যবহার করো, যেই আতরের কারণে এত সুবাস চতুর্দিকে সরায় যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলছেন, শ্বশুর আমার, আব্বা বলেন তো দেখি, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে। আপনি সিরিয়ায় যান, মিশরে যান, ফিলিস্তিনে যান, বিভিন্ন জায়গায় যায় আপনি বাণিজ্য করার জন্য যান, কিন্তু কোথা থেকে এমন সুগন্ধি আপনি কি আমাকে কিনে দিয়েছেন? বলেন না। বলে দেই নাই। বলছে, আব্বা তাহলে আমি সুগন্ধি কোথায় পাই? বলছে, তাহলে তোমার গাত থেকে, তোমার শরীর থেকে এই সুগন্ধি কোথা থেকে আসে? সঙ্গে সঙ্গে মা আমিনা বলছে, আব্বা যেই দিন আমার পেটে বাচ্চা এসেছে, ওই দিন থেকে আমি যেখানে যাই, যে রাস্তা দিয়ে চলি, ওই রাস্তা সুগন্ধি বাতাসে ছড়ায়া চলে যায়। এরপরে মা আমিনা বলছেন, আমি যেই সময়, হে আরবের মেয়েরা তোমরা শোনো, আমি যেই সময় কুয়ায় যাইতাম বাড়ির সাংসারিক কাজের জন্য, পানি নেওয়ার জন্য, ওই সময় যখন কুয়ার কাছে চলে যাইতাম, কারণ আমাদের টিউবওয়েল আছে, সবার বাড়িতে চাপলেই পানি ওঠে, আর লিয়ারও কম, 20 ফুট 30 ফুট 50 ফুট গেলে পানি পাওয়া যায়। সৌদিতে তো এত কাছাকাছি লেয়ার নাই, যার কারণে টিউবওয়েল নাই। সেই সময় টিউবওয়েল ছিল না, আমাদের যেখানে সেখানে পুকুর আছে, কলস ভর্তি করে পানি নিয়ে বাড়ি যাওয়া যায়। কিন্তু সৌদিতে তো পুকুরও নাই, এই জন্য কুয়ার পানি ছাড়া তাদের কোনো ব্যবস্থা নাই। এই জন্য মা আমিনা বলছে, আমি যেই সময় আমার সাংসারিক কাজ করার জন্য, আমার রান্না বান্নার কাজ করার জন্য আমি কুয়ার কাছে যাইতাম, কুয়ার কাছে যাইয়া সমস্ত মহিলারা তাদের কুয়ার পাশে যেই বালতিতে থাকতো, ওই বালতিতে রশি বেঁধে দিয়া 40-50 হাত দূরে কুয়ার ভিতরে বালতি ছেড়ে দিত। দেওয়ার পরে বালতি টেনে টেনে, ওই বালতি যখন কাছে এসে যেত, ওই বালতির পানিগুলো কলসে ভরে তারা বাড়ি নিয়ে তাদের
মেয়েরাদের রান্না বান্না সাংসারিক কাজ করত। মা মেয়েরা বলছে, আরবের মেয়েরা, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, যেদিন আমার সোনামণি আসছে, এর আগে না, যেদিন সোনামণি নয়নমণি যেদিন আমার মাতৃগর্ভে আগমন করেছে, উদারের মধ্যে এসেছে, ওই দিন থেকে আমি কুয়ার কাছে গিয়েছি। আমার রশি বাঁধা লাগে না, আমার বালতিতে রশি বাঁধাই লাগে না, কেবলমাত্র আমার বালতিটি একটু নিচু করে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে 40-50 হাত নিচের কুয়ার পানি আমার হাতে এসে আমার বালতি ভরিয়ে চলে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বালতি ভরার সাথে সাথে ওই পানি নিয়ে আমার কলসি যখন ভরেছি, আমার পিছনে যেই সমস্ত মেয়েরা ছিল, ওই মেয়েরা বলতো, বোন রে বোন, নামে না, আমাদের পানি নিতে কুয়ার থেকে উঠাতে বড় কষ্ট হয় রে বোন, তোমার কাছে কি আছে জানি না, আমাদের রশিটা কুয়ার ভিতরে দিয়ে টেনে টেনে তুলতে হয়, আর তুমি কেবলমাত্র বালতিটা নিচু করলে তোমার বালতি ভর্তি হয়ে যায়, বোন রে আমাদের কলসগুলো একটু ভরে দিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, এটা যখন সমস্ত এলাকার মধ্যে ছড়াই গেল, চতুর্দিকে যখন ছড়াই গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা বলছে, যখন চারিদিকে ছড়াই গেল, এটা প্রচার হয়ে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মহিলারা আর লাইন দিয়ে বসে থাকে, আমি কোন সময় আসি, কেউ আগে বালতি কুয়ার ভেতরে দেয় না, আমি আসার সঙ্গে সঙ্গে সব মহিলারা, আমার কোনো সিরিয়াল নাই, আমি যদি 20 জন 50 জনের পরেও আসি, সবাই বলে, আমেনা তুমি আগে কুয়ার থেকে পানি উঠাই নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কুয়ার কাছে আমি যাইয়া যেই মাত্র আমার বালতি দিয়ে আমার কলস ভর্তি করলাম, করার সঙ্গে সঙ্গে যত মহিলারা পানি নেওয়ার জন্য কলস নিয়ে বসে থাকতো, ওই সব মহিলারা বলতো, বোন রে আমাদের কলসগুলো ভরে দাও। ওইভাবে আমি সমস্ত কলসগুলো আরবে সব মেয়েদের ভরে দিয়ে দিয়েছি। ভাইরা আমার, এটা হল আল্লাহর নবী আগমন করবেন, তার মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহর নবী যেদিন দুনিয়া আগমন করবেন, তাশরীফ নিবেন, আগমন হবে, রহমতের নবী আগমন করবেন। এই রহমতের নবী আগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আগমন করবেন। আগমন করার পূর্বে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে রুহের জগতে আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অঙ্গীকার নিয়েছেন, কি ওয়াদা নিয়েছেন, কি শাফাত নিয়েছেন, সেটা হলো সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারার 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসা নবীন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই যখন আখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করলেন মিসাকান নবীন, নবীদের থেকে ওয়াদা গ্রহণ করলেন। বললেন আদম আলাইহিস সালামকে ডেকে বলেন, আদম রে, আমি আমার নবী দোস্ত হাবিব বন্ধুকে দুনিয়ায় পাঠাবো, তোমাকে প্রথম নবী করব এবং তোমার উপর একটা কিতাব আমি আল্লাহ নাজিল করব, কিন্তু যদি তোমার হায়াত থাকাকালীন, ওফাতের আগে, মৃত্যুর আগে আদম রে আমার দোস্ত হাবিব মুহাম্মদ দুনিয়া আগমন করে, তাহলে তোমার নবীগিরি আর চলবে না, তোমার উপর যেই কিতাব নাজিল হবে, কিতাবও বাতিল হবে, তোমার নবীও বাতিল হবে, অর্থাৎ তুমি আমার দোস্ত হাবিব মুহাম্মাদের উম্মত হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা তুমি গ্রহণ করলা। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার জীবদ্দশায় যদি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ আগমন করে, তাহলে আমি তার উম্মত হয়ে যাব, আমি আর নবী বলে দাবি করব না। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, শীষ রে, তোমাকে আমি নবী বানাইব, কিন্তু তোমার উপর একটা কিতাবও দেব, কি তোমার নবী চলাকালীন সময়, তোমার দুনিয়ায় থাকাকালীন সময় যদি আমার দোস্ত হাবিব নবী মুহাম্মদ আগমন করে যায়, আগমন হয়ে যায়, তাহলে তুমি আর নবী বলে দাবি করতে পারবে না, তোমার উপর যে কিতাব থাকবে ওই কিতাব আর চলবে না, আমার নবীকে তুমি নবী বলে মানবে, আমার নবীর উপর যে আসমানি কিতাব নাজিল হবে ওই কিতাবের উপর ঈমান আনবে, যেটা তুমি মানলে কিনা? বললো হ্যাঁ আল্লাহ মানলাম। যদি বললো মানলে তুমি নবী, না মানলে সাধারণ পাবলিক, সাধারণ
পাবলিক হয়ে যাইবা। ঈসা আলাইহিস সালাম মেনে নিলেন। এরপর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কেরাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা গ্রহণ করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা তার পরিবার আনবে এবং তাকে সাহায্য করবে, ওই নবীকে সহযোগিতা করবে। এটা যদি তুমি মানতে পারো, তোমরা কি এই ওয়াদা গ্রহণ করলে? সবাই বলল আল্লাহ আমরা এই ওয়াদা গ্রহণ করলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন পরে এখন আবার কিয়ামতের আগে আগমন করবেন, তিনি আর নবী থাকবে না, তার কিতাব ইনজিল আর চলবে না। সে যেহেতু তার উপর কিতাব ইনজিল নাজিল হয়েছিল, ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, শেষ নবীর উম্মত আপনার মতো আমার মতো উম্মত হয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই না বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে আরজি করেছেন, দরখাস্ত করেছেন, মিনতি করেছেন, আল্লাহ আমরা নবী হতে চাই না, আমরা রাসূল হতে চাই না, আমরা কেবল তুমি যাকে বেশি ভালোবাসো, মোহাব্বত করো, যার জন্য দুনিয়া সাজাইছো, আসমান সাজাইছো, 8টি জান্নাত সব সুন্দর করে সাজাইলা, যার প্রেমে পড়ে, যার ভালোবাসায় ওই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে দাও। এই জন্য ওই নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে, কলিজা দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? আমরা সবাই নবীকে ভালোবাসি। কারা কারা নবীকে ভালোবাসে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, তাহলে আমরা আমাদের নবীকে ভালোবাসবো, কোনো মানুষের কাছে ভয় পাবো না। নবীকে নেতা মানি, নবীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? প্রেম কারে কয় জানো না গো, জানো না গো প্রেমের ভান, প্রেম কারে কয় জানো না গো, জানো না গো প্রেমের ভান। প্রেমে আছে শান্তি সুধা, প্রেমে দূর হয় দুঃখ তার, প্রেম শূন্য হৃদয় মাঝে নাহি আছে শান্তি সুখ, প্রেম শূন্য হৃদয় মাঝে নাহি আছে শান্তি সুখ। প্রেমে ধরা বসুন্ধরা, প্রেম বিহনে যায় না দুঃখ। প্রেম যদি করো তবে ছাড়ো লোকের ভীতি ভয়, প্রেম যদি করো তবে ছাড়ো লোকের ভীতি ভয়। পরাণ ভয়ে প্রেম করিলে তাকে নাহি প্রেমিক কয়। পতঙ্গের কাছে শেখো প্রেমের ধরা, প্রেমের টান, পতঙ্গের কাছে শেখো প্রেমের ধরা, প্রেমের টান। প্রেমে মৌজে কেমনই সে আগুনে দেয় জীবন দান। আমরা ছোটবেলায় যারা আগে পড়তাম, কারেন্ট যখন ছিল না, বিদ্যুৎ যখন ছিল না, বাড়িতে ওই কি টেমি জ্বালাইতাম না? টেমি তো নাকি এলাকা টেমি বলে না, লম্প বলে অন্য জায়গায়, চেরাক বলে, চেরাক জ্বালাইতাম, হেরিকেন জ্বালাইতাম। এবং যখন রাত্রে পড়তে পড়তে কিছুক্ষণ হলে আপনার বিভিন্ন ওই পোকাগুলো জাম দিয়া ওই হেরিকেনের উপর কাছের গায়ে লাগতো, যে পাগনা একটু পুড়ি যে জ্বালা করতো, বলে নিচেই পড়তো, করে কিছুক্ষণ পরে জ্বালা থামে গেলে আবার হেরিকেনের ওই কাছের এসে লাম মারি পড়তো না? এই করতে করতে মারা যেত, কিন্তু লাম মারা বন্ধ হতো না। এটা কারণ কি? ওই পোকাগুলো, ওই কীটগুলো দিনের সময় সূর্যের আলোর সাথে প্রেম করতে করতে আলো দেখলে সে মাতোয়ারা হয়ে যেত। এই জন্য আমরা যারা নবীকে ভালোবাসি, নবীকে যারা, নবীর সাথে যারা মহব্বত করি, প্রেম করি, নবীর সাথে যারা আশেক বলে দাবি করি, তাদেরকে নবীর ওই পোকা যেমন, কীট পতঙ্গ যেমন আগুনের সাথে খেললো, আপনাকে আমাকেও তো রসুলে দেখেন এই সময়ের যুবকেরা নেইমার ছাড় দেয়, চুল দেখেন না নেইমার ছাড়, হ্যাঁ, তারপর রোনাল্ডো ছাড় দেয়, তারপর আসিফ ছাড় দেয়, বিভিন্ন শাহরুখ খানের ছাড় দেয়, হ্যাঁ, এগুলো ছাড় দেয় দিয়ে কি বুঝো চায় যে ওর ভালোবাসে। কিন্তু আপনি আমি নবীকে ভালোবাসি, নবী সুন্নাত নাই, দাড়িতে নাই, চুলি কাটায় নাই, পোশাকে নাই, আশাকে নাই, নবী সুন্নাত নাই। এজন্য নবী সুন্নাতকে প্রেম যে করতে হবে নবীর উপরে, নবীর সাথে, সেটা সুন্নাতের মাধ্যমে আমাদের জানান দিতে হবে। আল্লাহ কবুল করে জোরে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এবার যেই কথা বলতেছিলাম, মা আমিনা বলছে যেই সময় আমার সোনামণি দুনিয়া আগমন করবেন, তাশরীফ নেবেন,
আগমন করবেন। এই শুভে সাদেকের সময় আজান হয়, আমাদেরও আজান হয়, কিন্তু অধিকাংশ দেখা যায় এই মসজিদে প্রথম কাতার ফজরের সময় ভরে যায় না, একবার ফাঁকা থাকে, এরকম না, ঠিক না? নামাজ সব ঘুম, আর ওই যে টানা পাটি সারা রাত টেনিছে, টেনি অত বেলা 10টার আগে আর ঘুম ভাঙবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার কথা হলো, প্রশ্ন হলো, যখন আল্লাহ নবী শুভে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ নেবেন, আগমন করবেন, শুভ আগমন হবে, এমনি সময়ের মধ্যে আল্লাহর নবীর মা আমেনা বলছেন, আমার ডান হাতে, আমার ডান পাশে একজন মহিলা এসে বসলো, উম্মে আয়মান, আর বাম পাশে সয়বা বসলো, দুজন দুই সাইডে বসলো। আমাদের মেয়েদের যখন বাচ্চা প্রসব হয়, বেদনা ওঠে, ওই সময় যখন বাচ্চা প্রসব করে, ওই সময় এলাকায় যে সমস্ত মহিলারা এই বিষয়ে পারদর্শী, তারা ওই ঘরের ভিতরে থাকে, ঠিক না? এবার মা আমিনা বলছে, উম্মে আয়মান আমার ডান পাশে বসলো, আর সুয়াইবা বাম পাশে বসলো। বসার পরে আমার সাথে বিভিন্ন গল্প করা শুরু করে দিল, বিভিন্ন গল্প করছে। এমনি সবার মধ্যে আমার ঘুম এসে গেল, চোখটা বন্ধ হয়ে গেল। মা আমিনা বলছে, চোখ বন্ধ হয়ে গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, অনেকের বাড়িতে পোতা আছে, পুণ্যি আছে, নাতি নাতনি আছে কিনা? আছে না? দেখবেন যদি এখন একটু বড় হয়ে যায়, ও বলে আজকে আর আব্বু আম্মুর কাছে থাকবো না, দাদু তোমার কাছে ঘুমাবো, দাদু তোমার কাছে ঘুমাবো। এই বলে রাত্রে যখন হয়ে যায়, আপনার কাছে এসে বলে দাদু তোমার কাছে ঘুমাবো। এরপরে বলে দাদি তুমি সরে যাও, আমি মাঝখানে ঘুমাবো, মাঝখানে ঘুমাবো। মাঝখানে ঘুমানোর পরে বলে দাদা একটা গল্প বলো, এরপরে বলে দাদি একটা গল্প বলো। গল্প শুনতে শুনতে ঘুমায় যায়। মা আমেনা বলছেন, উম্মে আয়মান এবং সয়বা দুজন গল্প করছে, আমার পাশে বসে বসে বিভিন্ন অভয় বাণী শোনাচ্ছে। এমনি মুহূর্তের মধ্যে আমার ঘুম এসে গেল, তন্দ্র ভাব চলে আসলো চোখে। আসার সঙ্গে সঙ্গে যখন তন্দ্রা ভাব এসে গেল, আসার সঙ্গে সঙ্গে আমি ঘুমের ভিতরে দেখছি, আমার ঘরের ভিতরে একটা সাদা কাপড় পরিহিতা মহিলা বসা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি বললাম, কে গো তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করলা? সঙ্গে সঙ্গে মা হাওয়া বলছে, আমেনা রে, ও আমেনা, তোমার থেকে এখন রহমতের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়া আগমন করবে এই মুহূর্তে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে মেডিকেল বোর্ডের সদস্য করে আমি হাওয়াকে তোমার ঘরের মধ্যে পাঠাই দিয়েছি। এরপরে মা আমিনা বলছেন, আমার ওই ঘুমের ভিতরে আরেক দিকে যখন নজর উঠে চলে গেল, চক্ষুটা চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম, কে গো তুমি আমার ঘরে আসলে? আমি দুঃখী মহিলা, স্বামী নাই, কেউ নাই, কি তুমি আসলা? সঙ্গে সঙ্গে বলছে, ও আমেনা, আমি হলাম কাট্টা কাফের ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় জান্নাত দেখাতে দেখাতে জানটা কাবাজ করেছে, আল্লাহ নিয়ে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়ায় জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে গিয়েছি রে আমেনা। আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘরে এখন রহমতের নবী আগমন করবেন। ওই রহমতের নবীর মেডিকেল বোর্ডের টিমের সদস্য হিসেবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে পাঠাই দিয়েছে। এরপরে মা আমিনা বলছি, আবার অন্যদিকে যেই মাত্র নজর উঠে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখলাম, ওই লোক যখন চলে গেল, আরেকটি মহিলাকে আমি দেখতে পেলাম, মেয়েকে দেখতে পেলাম। বললাম, কে গো তুমি এখানে এসেছ? এবার বলছে, আমি হলাম ঈসা নবীর মা, ঈসা নবীর মা মরিয়ম। আমি তোমার ঘরে এসেছি এই মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মা আমিনা বলছে, আমার বাচ্চা যেই মাত্র এটা দেখার পর আমার ঘুমটা ভেঙে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম সয়বার কাছে একটা সন্তান রয়েছে। আমি সয়বাকে বললাম, সয়বা, এই সন্তান কার?
পৃথিবীর এমন কোনো মহিলা নাই যার স্বাভাবিকভাবে ডেলিভারি হয়, যার যন্ত্রণা করে না, যে ছটফট করে না, যার জমিনে রক্তই বন্যা না বয়ে যায়। মা আমেনা বলছে, আমারই সন্তান মুহাম্মদ যেদিন দুনিয়া গমন করেছে, এক ফোঁটা সন্তান, এক ফোঁটা রক্ত এই দুনিয়ার জমিনে পড়ে না। মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রসুলের যত সুন্নাতগুলো আছে, আল্লাহ রসুল যেই কাজ করেছেন, এই কাজগুলো যেন আমরা আমাদের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত সবার করার তৌফিক দান করে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরও ডুবেছিলে নিয়ে শতকাল, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও সাজলে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবও সাজলে না নামাজির সাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথা যতটুকু বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। যদি আমলের নিয়াতে কিছু ভালো কথা বলে থাকি, সবার হৃদয়ের মধ্যে যেন আল্লাহ গেঁথে দেন, এর ওপর আমল করার তৌফিক দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের সবাইকে যেন একসাথে আল্লাহ জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, না বাঁচিলে বন্ধু দেখা হবে হাসরের মাজার। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন।